রাত 12টার সময় যখন চ্যালচ্যালায় ক্ষুধা লাগে তখন মনে হয় দুনিয়া সবকিছুই খেয়ে ফেলি। দুনিয়ার সবকিছুই তো খেয়ে ফেলা সম্ভব না, এই জন্য রাতে বাসায় কি আছে সেটাই খুঁজতেছিলাম। এখন রাত 12টা বাজে, মিমের আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আমরা বসে বসে ভিডিও দেখছিলাম ফোনে, আর ফোনের ভিতরে রাত 12টার সময় কিভাবে জানি খাওয়ার ভিডিও গুলো সামনে আসে বারবার। আর একটু একটু খাওয়া না, চাইনারা যে কিভাবে খায়, মানে একবারে এক বাটি গালের ভিতরে পুরে দেয়। আর আগে থেকে বলে রাখি, আজকে আমার ভাষার ভিতর অনেক আঞ্চলিক ভাষা আপনারা খুঁজে পাবেন, কারণ অনেকে আঞ্চলিক ভাষা বেশি পছন্দ করেন, এই জন্য সেইভাবে আমার ভিডিওটা আপনারা দেখেন। আগের একটা ভিডিওতে আমি অনেক আঞ্চলিক ভাষা ইউজ করে আপনারা ওটাতে বেশ ভালোই রেসপন্স করেছেন। আমি এখন থেকে আমার আঞ্চলিক ভাষায় কথা বলার একটু বেশি চেষ্টা করব, কারণ সব ভাষা তো আমি পারি না, মানে আঞ্চলিক ভাষা সম্পূর্ণটা আমার ভিতরে আসে না। আর এখন বাজতেছে রাতের 12টা, আর হ্যাঁ 12টাকে 12টাই বলে। আর এই 12টার সময় পেটের ভিতরে চ্যালচ্যালায় একদম ক্ষুধার ঝড় উঠে গেছে। অনেক বেশি ক্ষুধা লাগছিল, মনে হচ্ছিল যা পাবো তাই খেয়ে ফেলবো, কিন্তু বাসায় খুঁজে খুঁজে শুধু নুডলস পেয়েছি, মিস্টার নুডলস। এখন সেটাই রান্না করা হবে। আর এখানে রান্না করবে হচ্ছে মিম, মানে আমার ছোট বোন, আর আমি শুধু বসে বসে দেখবো। মানে ও অনেক ভালো নুডলস রান্না করে, এখন বসি ওকেই রান্না করতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ও অন্যভাবে রান্না করছে। নুডলসের ভিতরে আবার আলুও দিছে, আমি কখন আলু দিয়ে নুডলস খাইনি, আজকেই প্রথম খাবো। আর ও নতুন ভাবে রান্না বান্না শিক্ষা লাইছে সব। আর ছোটবেলা থেকে ও অনেক বেশি রান্নার প্রতি ইন্টারেস্টেড, ছোটবেলা থেকেই রান্না বান্না করে, যখন বয়স তখন থেকে ডিম ভাজি করা শুরু করছে, আর এখন সবকিছুই রান্না করতে পারে ও। আর মাঝরাতে খাওয়ার লাগা এটা একদম বেস্ট খাবার এভার, একদম বেস্ট একটা জিনিস যেটা সবার অনেক পছন্দ মাঝরাতে খাওয়ার জন্য। আর এটাই মিম অন্যরকম ভাবে রান্না বান্না করছিল। এখানে সবকিছু হচ্ছে মেলে ভেজে নিচ্ছে, পেঁয়াজ, ঝাল, রসুন, আর এর ভিতরে চিংড়ি মাছও দিছে। চিংড়ি মাছ একটু পরে দিবে, এই যে এখন দিচ্ছে চিংড়ি মাছগুলা হালকা না বেশ ভালো মতোই ভাজছেও, বেশি ভাজা ভাজা করে ভেজে নিছে সবকিছু। এখানে যে কড়াইয়ের মধ্যে সবকিছু ভেজে নিছে ওই কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নুডলসটা এবার সিদ্ধ করে নিবে। সাথে আলুগুলো কেটে রাখছে সাথে সেটাও দিবে। আলু আর নুডলস একসাথে সিদ্ধ করে নিচ্ছিল এখানে। তো মিম আর আমি খাবো এই জন্য 2 প্যাকেট দিচ্ছিলাম, 2 প্যাকেট রান্না করা হয়েছে এখানে। আর 2 প্যাকেট নুডলস ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা মিম ফেলাই দিছে। অবশ্য আমি নুডলস রান্না করার সময় পানিটা ফেলাই না, ওই পানির ভিতরেই মশলা দিয়ে হচ্ছে সবকিছু ভাজি করে রাখা গুলো সবগুলো দিয়ে দিই। আর এখানেও পানিটা ফেলাই দিয়ে ঝুরঝুরে করে রান্না করছে। তো আমার আবার একটু স্যুপ নুডলস ভালো লাগে, একটু সুপি সুপি হলে বেশি মজা লাগে খাইতে, কিন্তু এখানে ছিল ঝুরঝুরা করে ফেলছে পানি ফেলাই দিয়ে। আর বেশ মজা ছিল দেখতে, কি যে সুন্দর ছিল। রাত 12টার সময় এরকম গরম গরম নুডলস হলে কি আর কিছু লাগে? খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।